সকলকে জানাই শুভ বিজয়া। আজকে ভিডিওটা শুরু করছি। খুব একটা সিম্পল রান্না, ডিম পোস্ত, কিন্তু খেতে খুবই অসাধারণ। আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 7টা মতো ডিম সেদ্ধ করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ আর আলু নিয়েছি সেদ্ধ করাই। আপনারা চাইলে কাঁচা আলু ব্যবহার করতে পারেন। এরপর কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাতে রান্নার একদম শেষেই লাগবে। একটু লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে তুলে রেখে দেব। এবার অন্যদিকে যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম, নুন আর হলুদ মাখিয়ে ডিমগুলোকে ঠিক এরকম করে অর্ধেক করে আমি কেটে নিয়েছি। এরপর তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে এবার একটু ভেজে নেব, খুব হালকাই ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা পিঠ হালকা করে ভেজে নিয়ে সব কটা ডিম তুলে রাখবো। এরপর একটা বাটির মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ, টমেটো, আর এর মধ্যে দেব বেশ খানিকটা পোস্ত বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে সেদ্ধ আলুর বদলে কাঁচা আলুটাকেও ভেজে করতে পারেন। এরপর এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দেব, আর কিছু লাগবে না এর মধ্যে। এবার খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে, সাইডে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে আলু মাখাটা দিয়ে দিচ্ছি। দেব এর মধ্যে হলুদ একটু কালারের জন্য, স্বাদ মতো নুন দেব, সামান্য চিনি আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা যাতে একদম নরম হয়ে যায়। কষাতে কষাতে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ টমেটোটাও কিন্তু নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে খুব সামান্য জল দেব, যেটুকু আলুটা সেদ্ধ হওয়া বাকি আছে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর কিছু সেরকম দেওয়ার নেই। যে ডিম ভাজাগুলো ছিল, এবার ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা ডিম ভাজা দিয়ে দেবো এক এক করে, দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে আস্তে দিয়ে আরেকটু হতে দেব। এরপর ভেজে রাখা পেঁয়াজটা ছিল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর একটু আস্তে করে ফ্লেমটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ডিম পোস্ত। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। কত সহজেই হয়ে গেল না? এত সুন্দর একটা রান্না। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের এই ডিম পোস্ত রান্নাটি জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।